আমরা জানি যে অ্যাজমা একটা দীর্ঘস্থায়ী অসুখ। এই অসুখকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত করার জন্যই আমাদের প্রয়াস। সব রোগী আসলে ভালো হয় না। সব রোগীকে আমরা যখন টোটাল কন্ট্রোল বলি, অ্যাজমার ক্ষেত্রেও সেই টোটাল কন্ট্রোলটাই আসলে অ্যাজমা কিউর যেটা বলি সেটার সাথে সমসাময়িক। সুতরাং অ্যাজমাকে টোটাল কন্ট্রোল করার জন্য আমাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা আধুনিকায়ন করা, তাই হলো এই বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে যে আধুনিকরণ যে চিকিৎসা, সেই চিকিৎসাটাকে ফলো করা। অ্যাজমা দীর্ঘস্থায়ী অসুখ, এটা একটা অ্যালার্জির অসুখ, আমরা সবাই জানি। একজন অ্যাজমা রোগী সে সঠিক চিকিৎসা নিলে সেই চিকিৎসার মাধ্যমে সে তার যদি কন্ট্রোল রাখা যায়, তাইলে তার লেখাপড়া, তাদের কর্মব্যস্ততা, ইভেন যারা স্পোর্টসম্যান তারা তাদের স্পোর্টসের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। সুতরাং অ্যাজমা কন্ট্রোল করাটা খুবই জরুরি। সেই উপলক্ষে আজকে 2026 সালে যে বিশ্ব অ্যাজমা দিবসের যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য হচ্ছে যে অ্যাক্সেস টু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহেলার টু অল পেশেন্ট ইজ অ্যান আর্জেন্ট নিড। তার অর্থ হইল যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহেলার, আমরা জানি যে অ্যাজমার জন্য যে আমরা চিকিৎসায় ব্যবহার করি সেটা ইনহেলার পদ্ধতিতে বেশিরভাগ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। সেই ইনহেলার পদ্ধতি দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে রিলিভার ড্রাগ, যেটা ইনহেলার নিলে সাথে সাথে আপনি কিছুটা সিমটম উপশম পাবেন। আরেকটা হচ্ছে যে প্রিভেন্টার ড্রাগ। সেই প্রিভেন্টার ড্রাগের যে ইনহেলারগুলা, সেই ইনহেলার যদি আপনি নিয়মিত এবং সবসময় নেন, তাইলে আপনার পরবর্তী অ্যাটাকটা হবে না, অ্যাজমার অ্যাটাক হবে না, যার ফলে আপনার ফুসফুসটা হেলদি থাকবে এবং ফুসফুস পরবর্তী অ্যাটাকে যে ডিটোরিয়েশন অর্থাৎ খারাপ হওয়ার সম্ভাবনা সেটা হবে না। যার ফলে আমাদেরকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে, যখন আমাদের অ্যাজমা কন্ট্রোলে থাকে বা আমি সিমটম ফ্রি থাকি, তখনও আমাদেরকে সেই ইনহেলারটা, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহেলারটা নিয়ে যেতে হবে। যদি ওটা বন্ধ করে দেয় তাহলে আবার একটা অ্যাজমার অ্যাটাক হবে। সেই অ্যাটাক যখন হবে সাথে সাথে কিছু কিছু লাংয়ের ড্যামেজ হবে। এইভাবে যদি বারবার অ্যাটাক হতে থাকে তাইলে দেখা যাবে যে লাংয়ের পর্যায় ড্যামেজ হতে থাকে এবং পরবর্তীকালে সবসময় একটা শ্বাসকষ্ট অনুভূত হয়, সবসময় সিমটম থেকে যায়। তাই আমাদের যে প্রয়াস, সেই প্রয়াস হচ্ছে যে অ্যাজমা রোগীদেরকে চিকিৎসা কখনোই বন্ধ করা যাবে না, চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই বন্ধ করা যাবে না। এবং যারা টোটাল কন্ট্রোলে আছেন তাদের ক্ষেত্রেও ওষুধ বন্ধ করার কিছু সিস্টেম আছে, কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলি হলো স্টেপ ডাউন, আমরা বলি যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ওষুধগুলিকে কমিয়ে আনে। তারপরে যখন দেখা যাবে যে বেসলাইন ওষুধে রোগী ভালো থাকে, তখন যাই আমরা ওষুধ বন্ধ করার চিন্তা করব। তার মানে এটা একটা দীর্ঘস্থায়ী ওষুধ। এবং সেই ক্ষেত্রে শুধু ওষুধ নিলে হবে না, আমরা আবারও বলছি যে অ্যাজমা একটা অ্যালার্জি জাতীয় অসুখ। সেই অ্যালার্জি আপনাকে বুঝতে হবে কি অ্যালার্জেন আপনার জন্য ক্ষতিকর, অর্থাৎ কি অ্যালার্জেনের মাধ্যমে আপনার অ্যাজমার উদ্রেকটা হচ্ছে। সেই অ্যালার্জেনগুলি বেঁচে চলতে হবে। যেমন ধুলাবালিতে কারো অ্যালার্জি হয়, ঠান্ডায় কারো অ্যালার্জি হয়, খাবারে কারো অ্যালার্জি হয়, ইভেন বাসায় অনেকে পোষা পাখি পালেন, সেগুলির লোম অথবা সেগুলির কন্ট্যাক্টে আসলেও অনেকের অ্যালার্জি হয়। সেই জিনিসগুলি আমাদেরকে পরিহার করতে হবে। অর্থাৎ চিকিৎসা একটা হচ্ছে অ্যালার্জেন পরিহার করতে হবে, আরেকটা মেডিকেশন, আরেকটা হচ্ছে যে আমার ফুসফুসকে সবল করার জন্য আমাকে সবসময় এক্সারসাইজ করতে হবে, ফুসফুসকে হেলদি রাখতে হবে সবসময়। অ্যাজমার চিকিৎসার জন্য কখনো দেশের বাইরে যেতে নেই, বা গেলেও খুব বেশি একটা লাভ হবে সেরকম না। এটা আমরা বলি যে গিনা গাইডলাইন, অর্থাৎ গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা, সেই গিনা গাইডলাইন অনুযায়ী সারা বিশ্বে চিকিৎসা হয়। সুতরাং
আমাদের দেশে যে চিকিৎসা, দেশের বাইরেও সেই একই চিকিৎসা। সুতরাং দীর্ঘস্থায়ী যেহেতু চিকিৎসা, আপনি দেশের বাইরে যে চিকিৎসার খুব বেনিফিট নাই। অ্যাজমা চিকিৎসার জন্য যেভাবে ওষুধ আছে, সেই ক্ষেত্রে সাথে সাথে কিছু কিছু ইন্টারভেনশন বলি, সেই ইন্টারভেনশন পদ্ধতিতেও অ্যাজমা চিকিৎসা করা যায়। যে সমস্ত রোগী যে অ্যাজমা চিকিৎসা আমাদের যে গতানুগতিক বা গাইডলাইন অনুযায়ী যে চিকিৎসা, সেই গাইডলাইন চিকিৎসা কন্ট্রোল হচ্ছে না, তাদেরকে শুধু সেই সমস্ত ইন্টারভেনশন পদ্ধতিতে চিকিৎসা করা যায়। আধুনিক যুগে আরো চিকিৎসা আছে, যেটা চিকিৎসা ওষুধের মাধ্যমে, সেটাকে হলো বায়োলজিক্স। আজকে দেখেন যে অ্যান্টিবায়োটিকের যুগে বায়োলজিক্সও প্রতিযোগিতামূলক মার্কেটে আসছে। সেই ওষুধগুলি একবারে সে আধুনিক ওষুধ এবং একবারে টার্গেটেড থেরাপি বলা হয়। এই বায়োলজিক্সগুলি যদিও একটু কস্টলি, তারপরে আমাদের দেশে অ্যাভেলেবেল। এগুলির মাধ্যমেও আমরা অ্যাজমা রোগীদের চিকিৎসা করতে পারি। যাদের কোনো রকমই আমাদের যে গাইডলাইন অনুযায়ী চিকিৎসা, সেটাতে কোনো কন্ট্রোল না হয়, তাদের ক্ষেত্রে শুধু বায়োলজিক্স এবং ইন্টারভেনশন পদ্ধতিতে চিকিৎসা করতে হবে। আদারওয়াইজ আমাদের যে পেশেন্ট, সেই পেশেন্টের শতকরা 90% রোগী যদি নিয়ম মেনে চলে, নিয়মিত ফলো আপ থাকে, নিয়মিত সঠিক পদ্ধতিতে ওষুধ ব্যবহার করে, তাইলে তারা সুস্থ আছেন এবং ভবিষ্যতেও সুস্থ থাকবেন, এই আশাই আমার আছে।